একটা কথা বলি, তুমি যতদিন ধরে ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন কেউ আমাকে বুঝবে, একদিন কেউ এসে এই সিচুয়েশন থেকে আমাকে বের করবে, সেদিন হয়তো কোনো দিনও আসবে না। কারণ জীবনের সবচেয়ে তিক্ত সত্যিটা কি জানো? নোবডি ইজ কামিং টু সেভ ইউ। তোমার মন খারাপ, তোমাকেই সামলাতে হবে। তোমার টাকা নেই, তোমাকেই পথ খুঁজতে হবে। কেউ তোমাকে বুঝছে না, তবুও তোমার জীবন তোমার নিজেকেই চালাতে হবে। আর এটা শুনতে যতটা কঠিন, বুঝে ফেললে ঠিক ততটাই তুমি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু আপু, তাহলে কি জীবনে কেউ হেল্প করবে না? অবশ্যই করবে। পরিবার করবে, বন্ধু করবে, কেউ তোমার পাশে দাঁড়াবে, কেউ তোমার হাত ধরেও তুলবে। কিন্তু একটা জায়গায় এসে জীবনের পথে তোমাকেই হাঁটতে হবে। কেউ তোমার হয়ে পড়াশোনা করতে পারবে না, কেউ তোমার হয়ে একটা স্কিল শিখতে পারবে না, কেউ তোমার হয়ে একটা ইন্টারভিউ দিতে পারবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ তোমার হয়ে তোমার নিজের জীবনের ডিসিশনটা নিতে পারবে না। আমরা অনেক সময় নিজের জীবনটা এমন ভাবে দেখি যে একটা নির্দিষ্ট কোনো ঘটনা ঘটলে সব বদলে যাবে। চাকরিটা পেয়ে গেলে, টাকাটা হয়ে গেলে, ও মানুষটা ফিরে এলেই, আমার পরিবার আমাকে বুঝলেই, এরপর মোটিভেশন ফিরে এলেই তারপর আমি শুরু করব। কিন্তু জীবন তো এভাবে চলে না। তুমি পারফেক্ট সিচুয়েশনের অপেক্ষা করতে করতে একসময় বছরের পর বছর হারিয়ে ফেলতে পারো। তাহলে কি করব এখন? প্রথমে একটা জিনিস অ্যাকসেপ্ট করো, তোমার জীবনটা তোমাকেই সামলাতে হবে। এটা পানিশমেন্ট না, এটা অ্যাকচুয়ালি ফ্রিডম। কারণ যখন তুমি বুঝবে আমার জীবন ঠিক করার দায়িত্ব একমাত্র আমারই, তখন তুমি অন্য মানুষের পারমিশনের অপেক্ষা করা বন্ধ করে দেবে। তুমি যদি এখনো কোনো স্কিল না জানো, তাহলে শিখতে শুরু করো। টাকা কম, যেটুকু আছে সেখান থেকেই শুরু করো। শরীর খারাপ, পড়াশোনায় পিছিয়ে আছো, আজ একটা চ্যাপ্টার খোলো। কোনো কাজ অনেকদিন যাবত শুরু করতে পারছো না, আর শুধু 10 মিনিটের জন্য সেটা করো। তোমার পুরো জীবন আজ ঠিক করতে হবে না, শুধু আজকের দিনটা ঠিক করো। আর একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, তুমি যখন তোমার সমস্যার জন্য সবসময় কাউকে রেসপন্সিবল বানাও, তখন অজান্তেই নিজের পাওয়ারটা তার হাতে দিয়ে দাও। ও আমাকে সুযোগ দেয়নি, ও আমাকে সাপোর্ট করেনি, ও আমাকে বুঝেনি, হয়তো সব সত্যি, কিন্তু এরপর তুমি কি সারা জীবন তার ডিসিশনের কনসিকুয়েন্স বহন করবে? সে তোমাকে হার্ট করেছে, তাই কি তুমি নিজেকেও হার্ট করতে থাকবে? সে তোমাকে একটা সুযোগ দেয়নি, তাই কি তুমি আর কোনো সুযোগ নেবে না? সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাই কি তুমি তোমার নিজের জীবনটাও ছেড়ে দেবে? না, একটা সময় তোমাকে বলতে হবে, হ্যাঁ আমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু এখন থেকে আমার কি করা উচিত সেটা আমি ঠিক করব। এই একটা মাইন্ডসেট তোমাকে ভিকটিম থেকে তোমার নিজের জীবনের ড্রাইভার বানিয়ে দেবে। হেল্প চাইবে, অ্যাডভাইস নেবে, প্রয়োজনে কাঁদবে, কারো কাঁধে মাথা রাখবে, কারণ তুমিও তো মানুষ। আর শোনো, নিজেকে স্ট্রং দেখানোর জন্য সবকিছু একা করতে হবে এমনও না, কিন্তু হেল্প পাওয়ার অপেক্ষায় বসে থাকবে না। কারো হাত এগিয়ে এলে ধরো, কিন্তু কারো হাত না এলে নিজেকেই উঠতে হবে। একটা প্রশ্ন, তোমার জীবনে কোন একটা জিনিস আছে যেটার জন্য তুমি অনেক দিন ধরে কারো আসার অপেক্ষা করছো? কেউ এসে তোমাকে মোটিভেট করবে, কেউ একটা সুযোগ দেবে, কেউ তোমাকে বুঝবে, কেউ তোমার জীবনটা বদলে দেবে। নাম বলার দরকার নেই, কমেন্টে শুধু লেখো আমি নিজেই শুরু করব। হয়তো আজকের এই কথাটাই তোমার জীবনের একটা রিমাইন্ডার হয়ে থাকবে। কারণ একদিন তুমি পিছনে তাকিয়ে বুঝবে যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করেছিলে সে আসেনি, যে পারফেক্ট সময়টার জন্য তুমি অপেক্ষা করেছিলে সেটাও আসেনি, যে মোটিভেশনের অপেক্ষা করেছিলে সেটাও সব সময় আসেনি, কিন্তু তুমি এসেছিলে, তুমি নিজে একদিন উঠে দাঁড়িয়েছিলে, একটা ছোট স্টেপ নিয়েছিলে, তারপর আরেকটা, এরপর আরেকটা, আর ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করেছিল। আর যদি কেউ তোমাকে বাঁচাতে না আসে, ভয় পেও না। হয়তো এটাই সেই মুহূর্ত যখন তোমাকে বুঝতে হবে তোমাকে বাঁচানোর জন্য কাউকে আসতে হবে না, কারণ এবার তোমার নিজেকেই তোমার পাশে দাঁড়াতে হবে।